একদিন এক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একগুচ্ছ আঙ্গুর ফল হাদিয়া নিয়ে আসলেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্বভাব ছিল যে তার কাছে যেই খাবার জিনিস হাদিয়া নিয়ে আসতো তখন সে তার চারপাশে যত মানুষজন থাকতো সবাইকে একত্রিত করে ভাগ করে খেতেন। তা যদি সবাই পরিমাণে অল্প কিছু পেত তাহলেও সে এই কাজটি করতেন। তো ওই দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আঙ্গুর মুখে নিলেন এবং পরবর্তীতে সে আর কারো কাছে খাবার কথা জিজ্ঞেস করলেন না বা দিলেনও না। সে একটার পর একটা আঙ্গুর মুখে নিয়ে খেতে লাগলেন। তো আঙ্গুর প্রায় শেষের পর্যায়ে তখন তার আশেপাশে থাকা সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো আপনি আমাদেরকে দিলেন না বা আমাদেরকে জিজ্ঞেস করলেন না। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসলেন এবং আঙ্গুর ফল খেতেই থাকলেন। আঙ্গুর ফল যখন শেষ হয়ে যায়, ওই যে সাহাবী আঙ্গুর ফল নিয়ে আসছিল সে খুশি মনে চলে যায়। তো ওই সাহাবী চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উদ্দেশ্যে বলতে লাগলেন যে উনি যে আঙ্গুর ফল নিয়ে আসছিল সেটা খেতে টক ছিল, মিষ্টি ছিল না। আমি যদি তোমাদেরকে দিতাম, তোমাদের মুখে যদি ওই টকের বিরক্তি ভাব প্রকাশ পেত তাহলে ওই ব্যক্তি কষ্ট পেত, দুঃখ পেত। এজন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ আঙ্গুর ফলের গুচ্ছটি একাই খেয়ে ফেলেন। এটা থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সচেতন ছিল যে কেউ যাতে তার দ্বারা মনে আঘাত না পায়। অথচ আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে থাকা মানুষদের ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে এমনভাবে আঘাত দিতে থাকি, এমনভাবে আঘাত দিয়ে কথা বলতে থাকি যা হয়তো বা বিষাক্ত সাপের মুখের বিষের চেয়েও বিষাক্ত।